আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল রে, আমার নবীকে আখিরি জমানায় শেষ জমানার নবী হিসাবে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারে সুবহে সাদেকের সময় দুনিয়ার জমিনে পাঠাইব। আমার নবীকে একটা কালিমা দিব, লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর। ইরে জিবরাইল, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলাম প্রচার প্রসারের জন্য আমার নবীকে দুনিয়াতে পাঠাইব। আমার নবী ইসলাম প্রচার করতে যাইয়া মার খাইবে, কাফের বেঈমানের হাতে লাঞ্ছিত হবে, অত্যাচারিত হবে, নির্যাতিত হবে। আমার নবী কোনোদিন ও শব্দ করবে না। এই কলমাকে যারা ভালোবেসে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, যারা কাফের বেঈমান, যারা মুসলমান হয়ে যাবে। জিবরাইল আখেরি জমানার আমার নবীর উম্মত 1400 বছর পরে, 1500 বছর পরে, 2000 বছর পরে, 3000 বছর পরে আমার নবী দুনিয়ার থেকে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে, তাহারা নামাজের রুকু সেজদার মধ্যে যাইয়া বলবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। 3 বার, 5 বার, 7। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وأتينا الزكاة وأطعنا الله ورسوله. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال رسول الله صلى الله عليه وسلم الديوث لا يدخل الجنة. قال النبي صلى الله عليه وسلم الأولياء لا يموت. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا ভিতরে সাউন্ড কমাই দিও বেবে দেখো মনে মনে প্রেমনি করছো নবীজির শনে বলেন বেবে দেখো মনে মনে প্রেমনি করছো নবীজির শনে নইলে ঠেকবা রোজ হাসরে নইলে ঠেকবা রোজ হাসরে দয়াল নবীর সামনে আল্লাহুম্মা সাল্লি আলা সাউন্ডটা কমাই দাও محمد وعلى آل سيدنا লক্ষ কোটি সালাম জানাই লক্ষ কোটি সালাম জানাই নূর নবীজির কদমে বলেন লক্ষ কোটি সালাম জানাই নূর নবীজির কদমে দয়া করে পার করিবেন রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি এটা কমাই দাও তুমি বলিয়ে মার দাও কেন محمد وعلى آل سيدنا নামাজ রোজা না করিয়া নামাজ রোজা না করিয়া যে জনে যাবে কবরে বলেন নামাজ রোজা না করিয়া যে জন যাবে কবরে সারা জনম জ্বলতে হবে জাহান্নামের আগুনে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ रोने का तेरा बेमरी बे माई गुलाम
मगदारे किबरियाए सुबह शाम सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया बना दो मेरे सीने को मदीना निकालो बहर गुम से ये सफीना सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह 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 इल्लाहु यामर अल्लाह 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 আপনাকে দেখলে নবী দোজখ হয় হারাম বলেন আপনাকে দেখলে নবী দোজখ গুনাহগারের গুনাহ জরে গুনাহগারের জরে দুরুদে আপনার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ দেখা দিয়ে শান্তি কর নবী আমরা রে জীবন রহমাতুল লিল আলামিন নবী জীবনের জীবন নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم Allah 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 মোটা করে রেখেছে সাউন্ড কমা দিতে তো Allah 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 अगर रंगेर खेला खेलसो मौला रे ये मसला अल्लाह अल्लाह তোমার খেলা চমৎকার না পাকে মানুষ বানাইয়া
মিলাইছো বাজার রে রঙের খেলা খেলছ মৌলা রে মশলা আল্লাহ 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 তুমি কাউরে দিলা 10টি সন্তান জায়গা সম্পদ না গায় কাউরে দিলা কোটি টাকা একটি সন্তান নাই মশলা আল্লাহ 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 কাউরে দিলা 10টি সন্তান জায়গা সম্পদ না গায় কাউরে দিলা কোটি টাকা একটি সন্তান নাই মশলা আল্লাহ 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 টাকা পয়সা জমিদারি দিলা বেশি করে হায়গা মরার পরে কান্দে করে কবরে নামাইবে কে তাগা আরে রে রঙের খেলা খেলছ মৌলা রে মশলা আল্লাহ 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 ভিতরে সাউন্ড কমাইতে কো আল্লাহ 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 তোমার খেলা চমৎকার না ফাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে রঙের খেলা খেলছ মৌলা রে মশলা আল্লাহ 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 তুমি দোষীরে রাখর দয়াল ববের জেলখানা গায় অপরাধ করিয়াকে গগুরে সর্বদাই মশলা আল্লাহ 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 দোষীরে রাখর দয়াল ববের জেলখানা গায় অপরাধ করিয়াকে গগুরে সর্বদাই মশলা আল্লাহ 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 তুমি হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া দর সর্প হইয়া দংশন কর তুমি সর্প হইয়া দংশন কর আবার ওজা হইয়া জাগা আর রে রঙের খেলা খেলছ মৌলা রে মশলা আল্লাহ 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 তোমার খেলা চমৎকার না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে রঙের খেলা খেলছ মৌলা রে মশলা আল্লাহ 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 কাউরে করলা প্রতিবন্ধে দুইটা চক্ষু না গায় কাউরে করলা হাত পাও দিলা তার মুখের বাসা নাই মশলা আল্লাহ আল্লাহ কাউরে করলা প্রতিবন্ধে দুইটা চক্ষু না গায় হাত পাও দিলা তার মুখের বাসা নাই মশলা আল্লাহ আল্লাহ
নদীর এই কুল বাঙ্গি ওই কুল গর এই তো তোমার খেলা গা 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 নদীর এই কুল বাঙ্গি ওই কুল গর এই তো নদীর খেলা গা 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 সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেগ এলাই রে রঙের খেলা খেলস মাওলা রে মশলা আল্লাহ 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 তোমার খেলা চমৎকার না পাকে মানুষ বানাইয়া না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজাগার রে রঙের খেলা খেলছ মাওলা রে হায়গা রঙের খেলা খেলছ মাওলা রে মশলা আল্লাহ 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 আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে মশলা আল্লাহ 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 আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে মশলা আল্লাহ 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 আমি বেবে দেখি সব বিদেশি আমি বেবে দেখি সব বিদেশি মিছ মায়ার ববেতে আপন বলতে কে খো নাই জাগাওয়াতে মশলা আল্লাহ 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 আমার নাই শাসন বোজন গো দয়াল হায়গা নাই শাসন বোজন চোখের পানি দিয়া তোমার দুয়াইতাম চরণ মশলা আল্লাহ 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 আমার নাই শাসন বোজন গো দয়াল হায়গা নাই শাসন বোজন চোখের পানি দিয়া তোমার দুয়াইতাম চরণ হায়গা তোমার যদি হয় দয়া মন হায়গা তোমার যদি হয় দয়া মন আর কি মরণ হবে রে আপন বলতে কে গো নাই জগতে মশলা আল্লাহ 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 আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে মশলা আল্লাহ 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 আমার নবীজি রে মাটির মানুষ যে বলে হায়গা শ্রেষ্ঠ মানব জনম তাগার গেছের বিপলে মশলা আল্লাহ 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 আমার নবীজি রে মাটির মানুষ যে বলে শ্রেষ্ঠ মানব জনম তাগার গেছের বিপলে মশলা আল্লাহ 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 ওত যাবি আবার পশুর দলে হায়গা যাবি আবার পশুর দলে আসতে হবে পিরিয়ে আপন বলতে কে গো নাই জগতে মশলা আল্লাহ আল্লাহ আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে মশলা আল্লাহ আল্লাহ আল্লাহ
আমার মুর্শিদ মুর্শিদ বইলা আমার ঘুমাসে না নয়নে আমারে বুলি বাগা মুর্শিদ কেমনে মশলা আল্লাহ 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 হায় গায় আমি তোমায় ভালোবাসি ও বাজান পাগলের মতো গোন যতই জ্বালাও জ্বলব আমি জনমের মতো মশলা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি বাজান পাগলের মতো গগন যতই জ্বালাও জ্বলব আমি জনমের মতো হায়গাত কাছে নিও ঠাগাই দিও শহীদ রাইখো তোমার চরণে তুমি কাছে নিও ঠাগাই দিও বাজান রাইখো তোমার চরণে আমারে বুলি বাগা মুর্শিদ কেমনে মশলা আল্লাহ 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 তোমার জন্য গড়ছে রেসি আমি সবই করলাম পগর হায়গা তোমার জন্য গড়ছে রেসি আমি সবই করলাম পগর সকল কষ্ট দূর হবে পাইলে তোর চরণ হায়গা সকল কষ্ট দূর হবে পাইলে তোর চরণ আমি ধরতে পারলে রাঙ্গা শরণ সারতাম না এই জীবনে আমি ধরতে পারলে রাঙ্গা শরণ সারতাম না এই জীবনে আমারে বুলি বাগা মুর্শিদ কেমনে মশলা আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ মুর্শিদ বইলাই আমার ঘুমাসে না নয়নে আমারে বুলি বাগা মুর্শিদ কেমনে মশলা আল্লাহ 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 আমার মুর্শিদ চরণ অমূল্য দন হায়গা থাকতে কে গো চিনল না লুগারে বানাইছে কানসা সোনা মশলা আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ গুণমনিয় লুগারে বানাইছে কানসা সোনা মশলা আল্লাহ 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 মুর্শিদ নামজার হইয়াছে সাদন বিনা দুধে দই পাতাইয়া উঠাইলো মাখন মশলা আল্লাহ 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 ওর সেই মাখনকে করলে বাখন হায়গা সেই মাখনকে করলে বাখন মরণের ভয় থাকে না লুগারে বানাইছে কানসা সোনা মশলা আল্লাহ 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 তোমার প্রেমের বাগানে বাবা হায়গা যার পুইটাছে ফুল দেখিলে মন প্রাণ গো হইয়া যায় আকুল ও তুই দেখলে সবই পাগল হবি ও তুই দেখলে সবই পাগল হবি স্বরূপ শহীদের ভুলবি না লুগারে বানাইছে কানসা সোনা মশলা আল্লাহ 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 আল্লাহু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার মোহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বর্গী উত্তরপাড়া প্রতাপ গাজীবাড়ি জামে মসজিদের উদ্যোগে ৭৪তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব গাজী মোহাম্মদ ইয়াসিন সাহেব, উপব্যবস্থাপনা পরিচালক, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আজকের এই মহিমান্বিত গৌরবান্বিত নুরানি ইমানি এরফানি রহমতি বরকতি এই বেহেশতের বাগানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ওয়াজেদ আলী সাহেব, বিশিষ্ট সমাজসেবক তফিরা, আজকের মাহফিলের সম্মানিত হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন জনাব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ নেয়ামতুল্লাহ আল কাদরি সাহেব, প্রধান ফকি দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসা ঢাকা। আজকের মাহফিলের সম্মানিত ওয়াজিনে কেরাম জনাব হযরত মাওলানা হাফেজ মাওলানা মোহাম্মদ সাদ্দাম হোসেন সাহেব, আজকের মাহফিলের আওয়াজ করেছেন জনাব হযরত মাওলানা গোলাম হুসাইন আল কাদরি সাহেব, খতিব শ্রীরামপুর ফাটোয়ারি বাড়ি জামে মসজিদ কচুয়া চাঁদপুর। আজকের মাহফিলে আরও উপস্থিত রয়েছেন জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন আল কাদরি সাহেব, খতিব বর্গী উত্তরপাড়া প্রতাপ গাজীবাড়ি জামে মসজিদ। আজকের মাহফিলে আরও ওয়াজ করেছেন হাফেজ কারি মোহাম্মদ আজম খান, পেশ ইমাম, অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম। আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ। উপস্থিত আরও অন্যান্য হজরতে ওলামায়ে কেরাম ও মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, দূর দূরান্ত বিভিন্ন গ্রাম অত্র এলাকা থেকে আগত আশিকিন, জাকিরিন, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, দরুদের প্রেমিক, ওলি আল্লাহগণের আশেক, সরল মনা সুন্নি মুসলমান ভাইয়েরা ও বাবারা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, পর্দানিসীন অন্তরালের আমার আবেদা জাহেরা তহেরা, আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাব্বতের সহিত উচ্চ আওয়াজে, নরম কণ্ঠে, মধুর সুরে শুকরিয়া তান আমরা সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। এবার বলুন তো সকল প্রশংসার মালিক কে? আর একটু জোরে বলুন কে? এই যে আল্লাহ বলে ডাক দিলেন, এই জন্য আমরা ডাকি, এই জন্য কি আমরা ডাকি যে আল্লাহ হচ্ছে হায়াতের মালিক। জোরে বলুন কিসের মালিক? হায়াতের মালিক। আল্লাহ হচ্ছে রিজিকের মালিক। আমার আল্লাহ হচ্ছে ইজ্জতের মালিক। জোরে বলুন ইজ্জতের মালিক কে? এই জন্য আল্লাহ বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চিল্লায়া বলেন না মারহাবা? জোরে বলুন এবার, আবার বলুন একটু কষ্ট করি, ইজ্জতের মালিক কে? তামাম বিশ্ব জগতের মালিক কে? এই জন্য আল্লাহ নিজেই বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। তামাম বিশ্ব জগতের মালিক একমাত্র আল্লাহ। এই জন্য আমরা আল্লাহ বলে যখন আমরা ডাকি, এই ডাকার জন্য আমরা নিজে ডাকি না, আল্লাহ আমাদেরকে বলেছেন ডাকার জন্য। কিভাবে? সূরা আল বাকারার মধ্যে আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদিগকে স্মরণ করিব। এই আয়াতের তাফসীরের মধ্যে পাওয়া যায় আল্লাহ বলে যে ডাকবে একবার, আল্লাহ তাকে বান্দা বলে স্মরণ করবে 10 বার। মারহাবা কোন? আর একটু জোরে বলুন না, জবান খুলে বলুন মারহাবা।
এখানে লাভ না লস? এই যে আল্লাহ বলে ডাকবো একবার, আল্লাহ আমাদেরকে বান্দা বলে স্মরণ করবে 10 বার, এটা কি লাভ না লোকসান? জোরে বলতে হবে, লাভ না লোকসান? এই লাভের জন্যই আমার নবী বলেছেন আদ-দুনিয়া উ মাজরাতুল আখিরা। উম্মত রে, জেনে রেখো দুনিয়াটা হচ্ছে পরকাল জিন্দেগির খেতিবাড়ি। বলেন পরকাল জিন্দেগির খেতিবাড়ি। এই খেতিবাড়ির মধ্যে 1 নাম্বার খেতিবাড়ি হচ্ছে 5 ওয়াক্ত, বলতে হবে 5 ওয়াক্ত নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়বে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ দুনিয়ার যত খারাপ বেপাশা কাজ আছে সকল বেপাশা কাজ থেকে নামাজে মানুষের পিরাইয়া রাখে। আলহামদুলিল্লাহ বলেন। আর যাহারা ইবাদত করে, ইবাদতকারীর আল্লাহ কি দূরে না কাছে? আর একটু জোরে বলুন, দূরে না কাছে? এই জন্য আল্লাহ বলেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে হাবিব, যখন আমি আল্লাহর বিষয়, আমার বিষয় যখন আপনাকে আমার বান্দারা জিজ্ঞাসা করবে, আমার ইবাদতকারীরা যখন জিজ্ঞাসা করবে, তখন আপনি বলে দিয়েন আমার আল্লাহ ইবাদতকারীর দূরে নয়, আমার আল্লাহ হচ্ছে ইবাদতকারীর একেবারে নিকটে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা ইবাদতকারী, আমরা রুকু করি কার? জোরে বলতে হবে কার? এতগুলা মানুষ, জবানের মালিক কে? জবান দিয়েছেন কে? এই জবান খরচ করব কার জন্য? জোরে বলুন। নামাজ পড়ি কার? রুকু করি কার? সেজদা দেই কার? সেজদা দেই কাকে? জোরে বলুন। সেজদার মালিক কে? সেজদার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া সেজদার মালিক দুনিয়ার জমিনে অদ্বিতীয় কেউ হতে পারে? এটা কি আমাদের বিশ্বাস আসেনি? কথা বলেন না, বিশ্বাস আসেনি? আমার ভাইয়েরা, আমার বাবারা, এই যে সেজদা সম্পর্কে হযরতে জিবরাইল আলাইহিস সালাম একদিন মাওলাকে জিজ্ঞাসা করলেন, মাওলা আমি তোমাকে একটা প্রশ্ন করি। বলে প্রশ্নটা কি? তোমার 18,000 মাখলুকাত, 80,000 আলমের মধ্যে 18,000 মাখলুকাতের মধ্যে যারা তোমার ইবাদত করে, বন্দিগি করে, তুমি কোন ইবাদতটা তোমার দরবারে সবচাইতে পছন্দনীয়? আল্লাহ বলে ওই ইবাদত আমার কাছে পছন্দের যে ইবাদতটা হলো সেজদা। জোরে বলুন, যে ইবাদতটা হলো কি? সেজদা। এখন সেজদা তো আমরা আল্লাহর কুদরতি কদমে দেই নাকি? কথা বলেন, আল্লাহর কুদরতি কদমে দেই নাকি? আমার বাবারা, সেজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না। বলেন সেজদা আল্লাহকে ছাড়া কাউকে দেওয়া যাবে না। দিলে কি হবে? শিরক হবে। জোরে বলেন, দিলে কি হবে? শিরক হবে। খবরদার, শিরক এবং বেদাত থেকে আমাদের ঈমানকে হেফাজত করতে হবে। তবে বেদাতের আবিধানিক ও পারিভাষিক অর্থ আছে। বেদাত হলো 2 প্রকার। এক প্রকার হলো বেদায়েতে হাসানা, আরেকটা হলো বেদায়েতে সাইয়া। বলেন, একটা হলো হাসানা, আরেকটা হলো সাইয়া। আপনারা জবান খুলে বলবেন, আরেকটা হলো সাইয়া, অর্থাৎ একটা হালাল আর একটা হারাম। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বাবারা? তো জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি কোন ইবাদত পছন্দ করো? আমি সবচাইতে সেজদা পছন্দ করি। তো জিবরাইল এই কথাটা শুনি দেরি করলেন না, তিনি সেজদার মধ্যে পড়ে গেলেন। সেজদার মধ্যে যাইয়া 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, একাধারে একটা সেজদার মধ্যে জিবরাইলে ছিল 30,000 বছর। আল্লাহু আকবার বলেন। কত হাজার? 30,000 বছর সেজদার মধ্যে থাকার পরে আমার আল্লাহ এই 30,000 বছরের ভিতরে হাও বলে নাই, নাও বলে নাই, সওয়াবও দেয় নাই, গুনাহ দেয় নাই। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জনাব হযরত মাওলানা
হাফেজ আবুল কালাম সাহেব জিন্দাবাদ 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 জিন্দাবাদ। তো যাই হোক, এই 30,000 বৎসরের ভিতরে আল্লাহ সওয়াবও দেয় নাই, গুনাহও দেয় নাই, একটা নেকিও দেয় নাই। কাকে? এই তো মনে নাই কাকে? জিব্রাইলকে। জোরে বলুন কাকে? জিব্রাইলকে। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম সিজদা থেকে 30,000 বৎসর পরে মাথা উত্তোলন করিয়া আল্লাহ পাকের আরশ মুআল্লার দিকে তাকাইলেন। তাকাইয়া বলতেছে, মাওলা আমি 30,000 বছর সেজদার মধ্যে ছিলাম, একটা নেকিও দেও নাই, সওয়াব দেও নাই, হাও বলো নাই, নাও বলো নাই। তার কারণ কি? আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল তুমি যে সেজদা করেছো তোমারে হুকুম দিছে কে? সুবহানাল্লাহ কন্যা। তোমারে হুকুম দিছে কে? জিব্রাইল ডাক দিয়া বলে, মাওলা তুমি তো আমারে হুকুম দেও নাই, আমি জানতে চাইলাম কোন ইবাদত পছন্দ করো, তুমি বললা সেজদা। তুমি সেজদা দিলা কেন? আল্লাহ আমার ভুল হয়েছে, আমি আপনাকে না জানিয়ে আপনার বিনা হুকুমে সেজদা করে পেরেছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যেই সেজদা তুমি পছন্দ করো, আমি জিব্রাইলেরটা বাদ দাও। তুমি আসলে মূলত কার সেজদা পছন্দ করো? আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল রে আমার নবীকে আখিরি জমানায় শেষ জমানার নবী হিসাবে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারে সুবহে সাদেকের সময় দুনিয়ার জমিনে পাঠাইব। আমার নবীকে একটা কালিমা দিব, লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর। ইরে জিব্রাইল ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলাম প্রচার প্রসারের জন্য আমার নবীকে দুনিয়াতে পাঠাইব। আমার নবী ইসলাম প্রচার করতে যাইয়া মার খাইবে, কাফের বেঈমানের হাতে লাঞ্ছিত হবে, অত্যাচারিত হবে, নির্যাতিত হবে। আমার নবী কোনোদিন ও শব্দ করবে না। এই কলমাকে যারা ভালোবেসে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, যারা কাফের বেঈমান যারা মুসলমান হয়ে যাবে। জিব্রাইল আখেরি জমানার আমার নবীর উম্মত 1400 বছর পরে, 1500 বছর পরে, 2000 বছর পরে, 3000 বছর পরে আমার নবী দুনিয়ার থেকে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে, তাহারা নামাজের রুকু সেজদার মধ্যে যাইয়া বলবে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। 3 বার, 5 বার, 7 বার, 9 বার মারহাবা কন। এরকম ভাবে পড়বে, তাহারা সেজদার মধ্যে যাইয়া তাহারা 30 সেকেন্ড 40 সেকেন্ড পর্যন্ত তাহারা সেজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাকবো। তুমি 30,000 বছর জিব্রাইল সেজদার মধ্যে ছিলা, একটা নেকিও আমি তোমাকে দেই না। জিব্রাইল
আমি আল্লাহর সাথে আমার বন্ধুর ওয়াদা আছে, আমার নবীর উম্মতের সেজদার মধ্যে যাইয়া যখন সুবহান রাব্বিয়াল আলা বলে ডাকবো, একটা সেজদার বিনিময় তাদের আমল নামার মধ্যে 40,000 নেকি দিব। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তোমার গনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে গাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলো, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক ফলকে বেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেঘেলা। কারে দিবা তুমি জুরে দমক, কার মাথায় বাংবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মা। বলেন না, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বৈশা তারা করিবে কান্দন। তোমায় সাজাইবে মনের মতো, বলেন সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। বলেন বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের বাতি। আমার ভাইয়েরা, আমার বাবারে, তা করে বুঝে গেল 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কি নাই? আর একটু জোরে বলুন, আছে কি নাই? আমার ভাইয়েরা, আলোচনার শুরুতেই এবার মূল কথায় আসেন। আলোচনার শুরুতেই আমি 3খানা আয়াত নিয়েছিলাম। প্রথমত আয়াত নিয়েছিলাম মহিলাদের, নারীদের পর্দা সম্পর্কে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াত নিয়েছিলাম শানে বেলায়াত। তৃতীয় আয়াত নিয়েছিলাম শানে বেলায়াত। জোরে কন্যা মারহাবা। এই জন্য আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতান। বলেন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতান। এবার পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন না, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছে, হে জগতের মহিলা রমণীগণ, তোমরা তোমাদের স্বামীর ঘরে অবস্থান করো। সুবহানাল্লাহ কোন জোরে বলুন, কার ঘরে? স্বামীর ঘরে অবস্থান করো এবং ঘরের মধ্যে অবস্থান করো। আইয়ামে জাহিলিয়ার যুগের মতো বেগানা পুরুষের সামনে, পর পুরুষের সামনে তোমরা কখনো বাহির হইও না। জোরে বলুন, হুকুম কার? এই জোরে বলতে হবে, কার? আল্লাহ বলছে তোমরা পর পুরুষের সামনে, বেগানা পুরুষের সামনে যাইও না। এখন হাট বাজারে মহিলা আসেনি, কথা কয় না? হাট বাজারে মহিলা আসেনি,
কি পুরুষের থেকে মহিলা কি বেশি না কম? মা গো, পুরুষের থেকে অনেক বেশি। একটা হাটে যদি একটা বাজারে যদি পুরুষ যদি থাকে 500 জন, মহিলা থাকে 2000। জোর বলে মহিলা থাকে 2000। আর বাজারের মধ্যে যত ফোলাফাইন দোকানদার আছে সমস্ত দোকানদার হলো স্যাংলা ফোলাফাইন। কথা কোন ঠিক কিনা? স্যাংলা ফোলাফাইন। আইয়ামে জাহিলির যুগের মতো বেখায়াপনা করে পর পুরুষের সামনে তোমরা বাহির হইও না। ওয়া আকিমনা সলাতা, ঘরের ভিতরে বসে বসে নামাজ আদায় করো। ওয়া আতিনা যাকাতা, যাকাত প্রদান করো। ওয়া আতিনাল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহর হুকুম মানো। ওয়া রাসূলাহু, আমার রসুলের তরিকা মোতাবেক চলো, আমার রসুলকে মোহাব্বত করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্যে হযরতে আলী, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী, হযরতে আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবায়ে কেরাম, শতে শতে সাহাবী হুজুরের দরবারে বসে আছেন। আল্লাহর নবী ওয়াজ করতেছেন। কি করেন? ওয়াজ করতেছেন। সকল সাহাবায়ে কেরাম ওয়াজ শুনতেছেন। নবী আমার ওয়াজের ফাঁকি দিয়া হঠাৎ করে বলে উঠলেন, ও সাহাবীরা রে, তোমরা বলো মহিলা রমণীদের মধ্যে সব চাইতে কোন মহিলা উত্তম? সুবহানাল্লাহ। কোন মহিলা উত্তম? কোন সাহাবায়ে কেরাম উত্তর দিতে পারে না, কোন সাহাবায়ে কেরাম জবাব দিতে পারে না, না জবাব হয়ে বসে আছেন। এই জন্যে হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু সাহাবায়ে কেরামদেরকে ফাঁক করে তিনি চলে গেলেন। কোথায় চলে গেলেন? আমার ভাইয়েরা, আমার বাবারা, হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু সাহাবায়ে কেরামের মঞ্চ থেকে আল্লাহর নবীর সামনে থেকে সরাসরি চলে গেলেন হযরতে মা খাতুনে জান্নাত ফাতেমার দরবারে। খাতুনে জান্নাত ফাতেমার দরবারে যাইয়া আলী যখন এইভাবে দৌড়াদৌড়ি করে গেছে, হাঁপড়াইতেছে, বড় বড় নিঃশ্বাস পালায়, এইবার খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি বড় বড় নিঃশ্বাস পালান, এরকম ভাবে হাঁপড়াইতেছেন, তার কারণ কি? কারণ হলো বিবি, আমি এই মাত্র রহমাতুল্লিল আলামিন নবীজির দরবারে গেলাম, নবীজির দরবার থেকে এখনই আমি আসলাম। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মঞ্চে বলে উঠলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা বলো জগতের মধ্যে কোন মহিলা রমণী সবচেয়ে উত্তম? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন সবচাইতে কোন মহিলা উত্তম? যেগুন বাজারে যায় না ঘরে থাকে। জোরে বলে কি বাজারে যায় না ঘরে থাকে? যেগুন ঘরে থাকে এগুন কি? এগুন কি উত্তম মানে কি ভালো? জোরে বল, উত্তম মানে কি ভালো। আমার ভাইয়েরা, আমার বাবারা, এখন তো মার্কেটিং না করলে নাই হয়। ছেলে বিদেশ গেলে অ্যাকাউন্ট করে, স্ত্রীর নামে, বাবার নামে অ্যাকাউন্ট নাই, সোনালী ব্যাংকও নাই, জনতা ব্যাংকও নাই, পূবালী ব্যাংকও নাই, ইসলামী ব্যাংকও নাই। কোন ব্যাংকের মধ্যে আব্বার নামে বাবার নামে কোনো অ্যাকাউন্ট নাই। অ্যাকাউন্ট আছে স্ত্রীর নামে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বাবারা, আমার ভাইয়েরা, মা বাবা জীবিত থাকা অবস্থায় যেই ব্যক্তি তার স্ত্রীকে প্রাধান্য বেশি দেয়, মা বাবার কথা অমান্য করে, মা বাবার কথা প্রাধান্য দেয় না, মা বাবাকে দাম দেয় না, সম্মান করে না, ইজ্জত করে না, আপনারা বলেন এই ছেলে জাহান্নামী না জান্নাতি?
আর একটু জোরে বলুন জাহান্নামী না জান্নাতি। আমার ভাইয়েরা, আমার বাবারা, এই জন্যে আলী ডাক দিয়া কো বিবি, যেহেতু তুমি জান্নাতের লক্ষ লক্ষ কোটি কোটি মহিলার সরদারিনী হবে, সেটা আমার নবীর জবানের কথা। সুবহানাল্লাহ কোন। আমার নবী বলেছে সাইয়্যিদাতুন নিসাই লি আহলিল জান্নাহ, আমার খাতুনে জান্নাত ফাতেমা জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মহিলাদের সরদারিনী হবে। আমার খাতুনে জান্নাত ফাতেমা নেতৃত্ব দিব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বাবারা, হে বিবি, তুমি বলো জগতের মধ্যে কোন মহিলা রমণী সব চাইতে উত্তম? হযরতে খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী, জগতের মধ্যে ওই মহিলা সব চাইতে উত্তম যেই মহিলা স্বামীর মুখে মুখে তক্র না করে। মুখে মুখে তক্র করেন না মহিলা আসেনি? আর একটু জোরে বলুন আসেনি? শ্বশুর শাশুড়ির নামে বানাই চুরাই কিছু বলা, বদনাম গাওয়া, এই ধরনের পুত্রবধূ বুর্গি গেরামও আসেনি? আমার ভাইয়েরা, আমার বাবারা, যে মহিলা খাতুনে জান্নাত ফাতেমা বলেন, যে মহিলা রমণী স্বামীর ঘরে থাকে, স্বামীর কুঠিরে থাকে, নামাজ পড়ে, স্বামীর আমানতকে খেয়ানত করে না, স্বামীর হুকুমের বাহিরে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া তো দূরের কথা, বাপের বাড়িতেও যায় না। সুবহানাল্লাহ কোন। বাপের বাড়িতেও যায় না, স্বামীকে সম্মান করে, ইজ্জত দিয়ে কথা বলে। খাতুনে জান্নাত বলে, স্বামী গো, জগতের মধ্যে এই মহিলা রমণী সব চাইতে খাঁটি, সব চাইতে উত্তম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বাবারা, এই জন্যে আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, হে জগতের মহিলারা, তোমরা তোমার স্বামীর ঘরে অবস্থান করো। আইয়ামে জাহিলির যুগের মতো হাটে যাইও না, বাজারে যাইও। জোরে বলেন হুকুম কার? জোরে বলেন ঘোষণা কার? এখন কি আল্লাহর হুকুম মানে? এ কথা বলেন কি মানে? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। জোরে বলেন, ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। হযরতে আব্দুল কাদের জিলানী, তিনার পিতার নাম আবু সালে জঙ্গি মুসা। বলেন আবু সালে জঙ্গি মুসা। তিনার মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। ঠিক নেই? তিনার মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। আবু সালে জঙ্গি মুসা এখনো পর্যন্ত বিবাহ করেন নাই। আমার ভাইয়েরা, তিনি বনে জঙ্গলে নদীর পাড়ে হাঁটা চলা করেন, আল্লাহ আল্লাহ জিকির করেন। একদিন দজলা নদীর পাড়ে বসে বসে তিনি আল্লাহ আল্লাহ জিকির করতেছেন, রিয়াজত করতেছেন। হঠাৎ করে দজলা নদীর দিকে নজর গেল। দজলা নদীর দিকে লক্ষ্য কইরা দেখতেছে একটা আয়নারের ফল ভেসে আসতেছে। এইবার তিনি ওই আয়নারের ফলটা নদীর মধ্যে নাইমা এবার হাতে যখন উঠাইছে, তিনি খাইয়া পালাইছে। এবার তিনি খাইয়া মনে মনে চিন্তা করে, আল্লাহ, কার গাছের ফল আমি না জানি খাইলাম, ওই মালিকের নাম তো আমার জানা নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। উম্মত রে, জেনে রাখবা, যে নিজেকে চিনে সে তার মাওলাকে চিনে। আবু সালে জঙ্গি মুসা মালিকের নাম স্মরণ হইয়া গেছে। মনে মনে চিন্তা করেন, মালিকের বাড়ি কই?
মালিকের ঘর কই। এবার নদীর দিকে তাকাইলেন, স্রোত, নদীর স্রোত। আপনারা বলেন নদীর স্রোত আছে কিনা? সাগরের স্রোত আছে কিনা? এবার নদীর স্রোত কোন দিক থেকে আসতেছে দেখতেছে, এই দিক থেকে আসতেছে। তিনি অনুমান করলেন ঠিক এই দিকে মালিকের বাড়ি হবে। এই দিকের থেকে বাঁচতে বাঁচতে ফলটা আস্তে করে এই উজান থেকে বাঁচতে বাঁচতে বাটার দিকে যাইতেছে। হঠাৎ করে তিনি মনে মনে চিন্তা করলেন, নদীর পায়ে হাঁটতে লাগলেন। হাঁটতে 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 মালিকের খোঁজ পায় না। কিছু দূর যাওয়ার পরে একজন মুরব্বী আয়নারের ফলের গাছের গোড়ার মধ্যে বসে বসে নজর করে দেখতেছে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আল্লাহু আকবার বলেন। এইবার আবু সালে জঙ্গি মূসা মুরব্বির সামনে যাইয়া ডাক দিয়া কয়, আনতা ইসমে শরীফ, আপনার নাম কি? ওই লোকটা ডাক দিয়া বলেন, আনা আব্দুল্লাহ সাউমাই। সুবহানাল্লাহ কোন। হুজুর, এই যে গাছের গোড়ার মধ্যে বসে আছেন, গাছের ফল আছে? আসেনি? কয় আছে। এই আয়নারের ফলের গাছ কার? বলে আমার। হুজুর, আমি একটা অন্যায় করে ফেলেছি। অন্যায়টা কি? বেশে যাওয়া একটা ফল নদী দিয়া যাইতেছে, বাসে যাইতেছে, বাটার দিকে যাইতেছে। আমি ফলটারে উঠাইয়া ক্ষুধার জ্বালা নিবারণের জন্য আমি ফলটা খাইয়া পালাইছি। আল্লাহর হস্তে ফলের দাবি আমারে মাফ করে দেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, আব্দুল্লাহ সাউমাই তো আল্লাহর ওলি। গাউসুবাকের নানা কি আল্লাহর ওলি না? আব্দুল্লাহ সাউমাই আল্লাহর ওলি। এবার আল্লাহর ওলি মনে মনে চিন্তা করলেন, এত সাধনা করি, এত রেয়াজত করি, আমার গাছের ফল কত ফোলাফাইনে খায়, কত সিলকাকে খায়, কত মানুষে খায়। কোন মানুষ আদৌ পর্যন্ত আমার দরবারে আইসা ফলের দাবি মাপ নেয় নাই। যেহেতু এটা বেশে যাওয়া ফল, খাইয়া মাপ চাইতে আসছে, মনে মনে চিন্তা করে এই ধরনের একটা পাত্র আমার কন্যাকে বিবাহ দেওয়ার জন্য আমি খুঁজতেছি। আল্লাহ বোধহয় আমারে মিলাইয়া দিছে। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বাবারা, আব্দুল্লাহ সাউমাই একটা ডাক দিয়া কয়, তোমার নাম কি? বলে আমার নাম আবু সালে জঙ্গি মূসা। আবু সালে জঙ্গি মূসা রে, ফলের দাবি মাপ নিবানি? বলে হ্যাঁ, আমি ফলের দাবি মাপ নিব। ফলের দাবি মাপ নিতে হলে আমার মেয়েটা বিবাহ করতে হবে। এইবার আবু সালে জঙ্গি মূসা মনে মনে চিন্তা করে, আল্লাহ, কেমন বেদিশা মানুষের কাছে আইসা পড়লাম। যদি জানতাম এই মানুষটা ফলের দাবির বিনিময় তার মাইয়া আমার কাছে বিয়ে দিব, আমি তো এখনো পর্যন্ত বিবাহ করার উপযুক্ত হই নাই, আমি এখনো পর্যন্ত বিবাহ করি নাই। আব্দুল্লাহ সাউমাই ডাক দিয়া বলে, আবু সালে জঙ্গি মূসা রে, মেয়েটা যে বিবাহ করবা, আমার মেয়ের ৬০ থেকে ৫টা দোষ আছে। সুবহানাল্লাহ কোন। ৬০ থেকে ৫টা দোষ আছে। এক নাম্বার দোষ কি? এক নাম্বারে হলো আমার মেয়েটা কালো। সুবহানাল্লাহ কোন না? কি আমার মেয়ে কালো? দুই নাম্বার দোষটা কি? বলে আমার মেয়ে বোবা, কথা বলতে পারে না। ৩ নাম্বার দোষটা কি? আমার মেয়ে দেন্দা। ৪ নাম্বার দোষটা কি? আমার মেয়ে লুলা, হাঁটতে পারে না। আবু সালে জঙ্গি মূসা নে এই চালানো দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কানা, দেন্দা, বোবা, লুলা, এটা আমি বিয়ে করতাম? আরে ঘটনাটা কি? হুজুর,
কানা, বোবা, আন্দা, লুলা, ল্যাংলা, এটাই বিবাহ করতে হবে। কহ এটাই বিবাহ, এটা ছাড়া কি আপনি ফলের দাবি মাপ দিবেন না? না না, ফলের দাবি আমি কখনো, কথা কই না, ফলের দাবি আমি কখনো মাপ দিতাম না। এখন তোমার যদি ফলের দাবি মাপ নিতে হয় তাহলে তুমি বিবাহ করতে হবে। তাহলে তুমি কি করতে হবে? বিবাহ করতে হবে। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে হুজুর, আমি আপনার শর্তের মধ্যে রাজি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনার শর্তে কি রাজি? রাজি আছি। তাহলে বিবাহের জন্য প্রস্তুত হও, যাও তুমি ওযু করো। গাউসু পাকের আব্বা আবু সালে জঙ্গি মুসা ওযু করে আসলো, বিবাহ করবে। এবার আবু সালে জঙ্গি মুসাকে আব্দুল্লাহ সাউমাই বিবাহ পড়াইয়া দিলেন উম্মুল খায়ের ফাতেমার সাথে। মারহাবা কোন। এবার যখন বাসর ঘরের মধ্যে দিল, বাসর ঘরের মধ্যে যাইয়া দেখতেছে গাউসু পাকের আব্বা আবু সালে জঙ্গি মুসা দেখতেছে ওই বাসর ঘরের মধ্যে যেন একটা পূর্ণিমার চাঁদ দেখা যায়। আল্লাহু আকবার বলেন। একটা পূর্ণিমার চাঁদের মতো দেখা যায়। গাউসু পাকের আব্বা আবু সালে জঙ্গি মুসা এমন ভয় পাইছে রে, ভয় পাইয়া পিছপাও হইয়া আসলেন। দৌড়াদৌড়ি করে আব্দুল্লাহ সাউমাইয়ের কাছে গেলেন, যাইয়া বলেন, হে গাছের মালিক আব্দুল্লাহ সাউমাই, আপনি বলছেন আপনার মেয়ে কালো, এখন দেখি পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। সুবহানাল্লাহ কন্যা। পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, কিন্তু আপনি আমার সাথে এত তাল বাহানা না করি আপনি আমার থেকে জরিমানা আদায় করতেন, আমি জরিমানা দিতাম। কিন্তু এরকম প্রতারণা করা তো আপনার দ্বারা ঠিক হয় নাই। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ। কন্যা তুমি বাসর ঘরে যাও, এটা আমার সত্যিকার অর্থে কন্যা। দেখেন পর্দা কারে কয়, গাউসু পাক ডাক দিয়ে, গাউসু পাকের আব্বা আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ সাউমাই আপনি বলেছেন আপনার মেয়ে কালো, এখন দেখি পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, তার কারণ কি? বলে তার কারণ হলো আমার মেয়েকে জীবনে কোনোদিন বেগানা পুরুষে দেখে নাই, আমার মেয়ে কোনোদিন বেগানা পুরুষদেরকে দেখে নাই, হাটে যায় নাই, বাজারে যায় নাই, এই জন্য আমি বলেছি আমার মেয়েটা একেবারে কালো, আসলে পূর্ণিমার মতো সুন্দর। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। হুজুর আপনি বলেছেন আপনার মেয়েটা বোবা, বাসর ঘরে ঢুকার পরে আপনার মেয়ে আমাকে সালাম দিয়েছে, বোবা মানুষকে কি কথা কইতে হারে নাই? আব্দুল্লাহ সাউমাই ডাক দিয়ে বলে, বাবা ভুল বুঝিয়েন না, আমার মেয়ের কণ্ঠের আওয়াজ দুনিয়ার কোন বেগানা পুরুষের কানে যায় নাই, এই জন্য আমি বলেছি আমার মেয়েটা বোবা। জোরে বলা যাবে কি মারহাবা? এখন আমাদের মহিলাদের কণ্ঠের আওয়াজ বেগানা পুরুষও শুনিনি। কথা বলেন না, শুনিনি? মাশাআল্লাহ, এমন সাউন্ড করে, অথচ মহিলাদের গলার কণ্ঠের আওয়াজ বেগানা পুরুষের কানে যাওয়া তো দূরের কথা, তাদের হাতের চুড়ির ঝুনঝুনি আওয়াজ পর্যন্ত বেগানা পুরুষের কানে যাওয়া হারাম। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবারে, এই লোকটা এরকম করে কেন? আব্দুল্লাহ সাউমাই ডাক দিয়া বলে, বাবারে তুমি আমার মেয়েকে বিবাহ করেছো, তোমার ভাগ্য ভালো। তোমার কি ভাগ্য ভালো? আমি এই জন্য বলেছি আমার মেয়েটা লুলা, আমার মেয়ে হাটে যায় নাই, বাজারে যায় নাই, পাড়া প্রতিবেশীর বাড়িতে
কোনোদিন হাঁটা চলা করে নাই। হুজরা মুবারকের মধ্যে বসে বসে 5 ওয়াক্ত নামাজ পড়েছে আর মাহে রমজানের 1 মাসের রোজা রেখেছে। শুধু তাই নয়, ঘরের মধ্যে বসে বসে গুনগুন আওয়াজ দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করেছে। এখন আমাদের দেশের মহিলারা কি কোরআন শরীফ তেলাওয়াত করেনি বাবা? আর একটু জোরে বলুন, কি করে? এই জন্য আমাদের বরকত উঠে গেছে। আল্লাহর কালামের সাথে আমাদের দিন দিন শত্রুতা হইতেছে। মহিলারা তেলাওয়াত বন্ধ করে দিছে। আচ্ছা আপনারা বলেন, মহিলারা তেলাওয়াত করে কি পুরুষে তেলাওয়াত করা লাগে না? আর একটু জোরে বলুন, লাগে না? এখন পুরুষও তেলাওয়াত করে না, মহিলারাও তেলাওয়াত করে না। আজ থেকে 30 বছর আগে মহিলারা নববধূ বাড়িতে আসলে, স্বামীর বাড়িতে আসলে, আসার টাইমে একটা নামাজের মুসল্লা আর একজিল কোরআন শরীফ মায় দিত আর বলতো, মা সকাল ফজরের নামাজ পড়ি, তুই ঘরের ওঁড়াটা ঝাড়ু দিবি, ঝাড়ু দিয়া তারপরে কি করবি, যে কোরআন শরীফ তেলাওয়াত করবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি। এখনকার মা বাবা তো হইল অন্যরকম। মেয়ে বিয়ে দিলে সাথে দেয় 24 ইঞ্চি, 22 ইঞ্চি, 33 ইঞ্চি, 40 ইঞ্চি একটা টিভি। কোরআন শরীফের দেওয়ার কোনো খবর নাই। টিভি দেয়, ল্যাপটপ দেয়। কথা কন ঠিক কিনা আমার ভাইয়েরা? জোরে কন না নাউজুবিল্লাহ। এগুলা কি কিয়ামতের আলামত না? আর একটু জোরে বলেন, কিয়ামতের আলামত না? এবার গাউসবাকের আব্বা আবু সালে জঙ্গি মুসা কয়, বাবা হুজুর আব্দুল্লাহ সাউমাইকে বলেন, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আমি তো সর্বপ্রথম আপনার কথা শুনি আমি ঘাবড়াই গেছি। কানা বউলো আমি কেমনে চলবো, বুবা বউলো আমি কেমনে চলবো, অর্থাৎ কালো এটা নিয়ে আমি কিভাবে বিবাহ করব। হুজুর আপনার মেয়েকে যে আপনি পর্দা মতো রাখছেন, এই জন্য আপনি জিনিসটা আমাকে উল্টা বুঝাইছেন। আমার তো সেই মেধা শক্তি জ্ঞান বিবেক নাই, আমি জিনিসটা বুঝতে পারি নাই। আপনি আমাকে বদদোয়া দিয়েন না, আপনি আমাকে দোয়া করেন। তবে আপনি সত্যিকারই একটা মেয়ে আপনি লালিত পালিত করে আপনি আমার কাছে বিবাহ দিয়েছেন, আল্লাহ খুশি হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক বলেন, যেই নেককার স্বামী স্ত্রী হবে তার ঘরের মধ্যে নামাজি স্বামী স্ত্রী হলে তাহাদের ঘরের মধ্যে আল্লাহ পাক একজন ওলি আল্লাহ পয়দা করতে পারে কি পারে না? আর একটু জোরে বলুন, পারে কি পারে না? আমার ভাইয়েরা পারে। কিন্তু মহিলাদের অশ্লীলতার কারণে, পুরুষের অসভ্যতার কারণে আজ দেশে আমরা রহমত থেকে বঞ্চিত, বরকত থেকে আমরা বঞ্চিত, রিজিক থেকে দিন দিন রিজিক আমাদের উঠে যাচ্ছে। কথা কোন ঠিক নেই? দিন দিন রিজিক আমাদের কি বাড়ে না কমে? রিজিক সত্যিকার অর্থে বলেন, রিজিক কি আমাদের বাড়ে না কমে? দিনের পর দিন শুধু কমতেছে কেন? এটা আমাদের খাসালতের কারণে, আমাদের গুনাহের কারণে, আমাদের নাফরমানি করার কারণে। আল্লাহ পাক আমাদের উপরে কি খুশি না বেজার? অবশ্যই বেজার। জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ আমাদের উপরে বেজার হয়ে আছেন। এই জন্যে আল্লাহ পাকের রহমত থেকে আমরা বঞ্চিত। আগেকার জমানায় দেখতাম আমার আম্মায় প্রথম বাতের চাউল মসজিদের মধ্যে দিত, মাদ্রাসার মধ্যে দিত। কথা কোন ঠিক কিনা? এখন তো মসজিদ মাদ্রাসার মধ্যে দেওয়া হয় না, দান বন্দি গেছে। গত 7 দিন আগে একটা ফকির আমার বাড়ির গেটের সামনে আসছে, আইসা আমার পরিবারকে বলে, বাবা আপনার ঘরটা কি সুন্দর, এর চাইতে আরো বড় বড় বিল্ডিং এর সামনে, দামি বিল্ডিং এর সামনে দিনে 10টা থেকে এই পর্যন্ত দিনে 2টা বাজে আমি কত খোঁজাখুঁজি করছি, মাগো আমি এই পর্যন্ত কিছু খাই নাই, আল্লাহর হস্তে 4টা ভাত আমাকে খাওয়ান। বেটা চুল দাড়ি সব পাকনা, হাঁটতে পারে না ঠিক মতো, কোনো লোক তাহাকে ভিক্ষা দেয় না। এরপরে বলে যে, মা আপনি একটু আমাকে 4টা ভাত খাওয়াইতে পারবেন নি? তখন আমার স্ত্রী তাকে ঘরের মধ্যে নিয়ে ডাইনিং টেবিলে বসাইয়া তাকে খাওয়াইছে। সে খাওয়ানটা খাওয়ার পরে মুরগির গোস্ত দিয়া খাওয়াইছে এবং খাওয়ানোর পরে সে আল্লাহর কাছে মুনাজাত করিয়ে, আল্লাহ এই ঘরের রিজিক যেন বন্ধ না হয়। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। তাহলে এখন আল্লাহর রাস্তায় দান করাও এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য রসুল বলেন, এমন এক জমানা আসবে আল্লাহর রাস্তায় দান করা এটা মানুষের কাছে জরিমানা মনে হইব।
তখনই তোমরা মনে রাখবে এটা কিয়ামতের আলামত। বলেন কিয়ামতের আলামত। মহিলার হাট বাজার হবে, পর্দা থাকবে না, পর্দা বলতে থাকবে না, লজ্জা বলতে থাকবে না, শরম বলতে থাকবে না। রাসূল বলেন ওই জমানায় ঈমান রাখা মানুষের দ্বারায় বড় কঠিন হয়ে যাবে। ওই জমানায় যখন তুমি পাইবে তখনই তোমাকে মনে করতে হবে এটা কিয়ামতের আলামত। কথা কোন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা